অচিরেই সূর্য উঠবে পশ্চিম দিকে, পৃথিবী উল্টো ঘোরা শুরু করে দিবে, এমনই তথ্য জানিয়েছে বিজ্ঞানী গবেষকরা। পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে। তবে কি তারা মনের অজান্তেই ১৫০০ বছর আগে বলে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রমাণ করতে যাচ্ছে? আল্লাহু আকবার কাবীরা। সম্প্রতি বিজ্ঞানীরা তথ্য দিয়েছে যে পৃথিবীর যে প্রতিদিন যে সূর্য উঠে পূর্ব দিক থেকে, কিন্তু খুব শিগগিরই সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সুবহানাল্লাহ, আজকের বিজ্ঞান এটা আবিষ্কার করেছে এবং পৃথিবী তার উল্টো দিকে ঘোরা শুরু করবে। এই তথ্য আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দেখি রাসূলের হাদিস কি বলেছেন আর আজকের বিজ্ঞান কি বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম দিকে থেকে না উঠবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আল্লাহু আকবার। কিয়ামতের বড় একটি আলামত এবং ফাইনাল আলামত হলো যে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সূর্যকে পশ্চিম দিকে উঠা দেখার পরে সবাই আল্লাহর প্রতি ঈমান আনবে, কিন্তু তখন কারো ঈমান কবুল করা হবে না। সূর্য পশ্চিম দিকে উঠা মানি পৃথিবীর উপরে কিয়ামত নেমে আসা। আজকের সায়েন্স তারা বলছে যে সূর্য কিভাবে পশ্চিম দিকে খুব দ্রুত উঠতে পারে। যেমন তারা বলছে, আমরা জানি যে পৃথিবীর চতুর্দিকে একটা ম্যাগনেট রয়েছে, যে ম্যাগনেটের কারণে যে চুম্বক রয়েছে, সেই চুম্বকের কারণে যে পৃথিবীর সূর্যের যে ক্ষতিকারক রশ্মি, যে আলো, এটা আমাদের গায়ে আসে না। এই চুম্বকের ক্ষেত্রটা পৃথিবীর চতুর্দিকে রয়েছে। পৃথিবীর মাঝখানে গলিত লোহার ঘূর্ণায়মানের কারণে এই চুম্বকের ক্ষেত্র তৈরি হয়। যেই চুম্বকের ক্ষেত্রের কারণে আমরা আমাদের গুগল ম্যাপ, বিমান চলাচল, এমনকি সামুদ্রিক প্রাণী এবং পাখি পর্যন্ত এই চুম্বক ক্ষেত্রকে ব্যবহার করে এগুলি এই উপকৃত হতে পারে। চুম্বকের যে ঘূর্ণায়মান রয়েছে, ঘুরপাক রয়েছে, পৃথিবী তার নিজ কক্ষের উপরে ২৪ ঘন্টায় একবার ঘূর্ণায়মান হয়। গলিত লোহা, তামা, এই লোহাটা সেটাও একবার ঘূর্ণায়মান হয়, যার কারণে আস্তে আস্তে এই চুম্বকের কেন্দ্রটা, চুম্বকটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এবং এই চুম্বক দুর্বল হয়ে যাওয়ার পরে পৃথিবী তার উল্টো দিকে ঘুরতে শুরু করে। এটা ৭,৮০,০০০ বছর আগে একবার একটু হয়েছিল। তারা বলছে যে খুব শিগগিরই এই চুম্বকের মেরুটা দুর্বল হয়ে যাবে। চুম্বকের ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়ার কারণে পৃথিবী তার উল্টো মেরুর দিকে ঘুরে শুরু করবে এবং সূর্য উঠে যাবে পশ্চিম দিকে। দেখুন, সূর্য, পৃথিবী, চন্দ্র, এগুলি যে নিজ নিজ কক্ষে আবিষ্কার ঘূর্ণায়মান হচ্ছে। আজকের বিজ্ঞান গবেষণা করলো, আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে, সূরা ইয়াসিনে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশ-শামসু ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য, চন্দ্র তারা নিজ নিজ কক্ষের মধ্যে সাঁতার কাটতেছে, আবর্তন হচ্ছে। এমনকি কোরআনুল কারীমের মধ্যে সূর্যের নামে একটা সূরা আছে, সূরা শামস। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। ৩০ নম্বর পারায় সূরা শামস, সূর্যের নামে একটা সূরা আছে। আজকের বিজ্ঞান যেটা বলছে যে আগামীতে যখন এই সূর্যটা উল্টা দিকে উঠবে, মানে পশ্চিম দিকে উঠবে, তখন সূর্যের ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে ছড়িয়ে পড়বে, মানুষের উপরে নেমে আসবে কিয়ামত। এই পৃথিবীর সমস্ত ডিভাইসগুলো, কারেন্টের লাইনগুলো, সমস্ত ইন্টারনেট কানেকশনগুলো সব কিছু বোল্ড হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে নষ্ট হয়ে যাবে। মানুষ যদি বেঁচে থাকে তবে প্রাচীন দিকে আবার ফিরে যাবে, অর্থাৎ যত টেকনোলজি আছে সব ম্যাসাকার হয়ে যাবে সূর্য উল্টা দিকে, অর্থাৎ পশ্চিম দিকে উঠার কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, কিয়ামতের আগে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। যতক্ষণ পর্যন্ত না সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে। সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হবে, একজনেরও ঈমান কবুল করা হবে না। আবার রাসূল বলছেন, সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত তাওবার দরজা খোলা। যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠে যাবে, কিয়ামতের ঘন্টা যেদিন বেজে যাবে, সেদিনকার পর থেকে কোনো মানুষের তাওবা কবুল করা হবে না, কোনো মানুষের ঈমানকে কবুল করা হবে না। এই জন্য তাওবার দরজা কিয়ামত পর্যন্ত, সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত খোলা। আল্লাহ তাআলার কাছে কেউ যদি মন খুলে মাফ চায়, আল্লাহ তার তাওবা কবুল করে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেই তথ্য দিয়েছেন, আজকের আধুনিক বিজ্ঞান
অত্যন্ত হাই কোয়ালিটির যন্ত্রপাতি, টেলিস্কোপ, ইন্টারনেট, কম্পিউটার, বিভিন্ন রকমের যন্ত্রপাতি দিয়ে আবিষ্কার করে দেখে ঠিকই তো সূর্য পশ্চিম দিকে উঠবে, আলামত বলে। কেয়ামত পৃথিবীতে খুব নিকটে, আমাদের কেয়ামতের ছোট ছোট যত আলামত সব প্রকাশ হয়েছে, মাত্র 10টা আলামত বাকি রয়েছে, বড় বড় আলামতগুলো বাকি রয়েছে, এরপরে পৃথিবীর চূড়ান্ত বিদায়ের ঘণ্টা। এগুলি থেকে আমাদের ঈমান আরো বেড়ে যাওয়ার কথা। আজকে যারা এডুকেটেড পারসন, আজকে ইউরোপ, আমেরিকা, আজকে পশ্চিমা বিশ্বের অমুসলিম কান্ট্রিগুলো কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস নিয়ে গবেষণা করে, বিজ্ঞানের রিসার্চ দেখে দেখে তারা পর্যন্ত দৈনিক মসজিদে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক সায়েন্টিস্ট কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহকে এখন অনেকে চিনতে পারলাম না। মুসলমানের ঘরের সন্তান আল্লাহকে বিশ্বাস করতে চায় না, নাস্তিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য সূর্য উঠবে পশ্চিম দিকে, এটা সত্য, চিরন্তন সত্য। কিয়ামত কায়েম হবে। সুতরাং আসুন, পৃথিবীকে একমাত্র আপন ঠিকানা না ভেবে আসমানের, পরকালের, আখিরাতের জীবনকে প্রকৃত জীবন হিসেবে যেন আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।